नमस्कार बंधुरा केमन आछो सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। चलो आज आमी तोमादेर साथे शेयर करछि आमार मायापुर घुरते जाওয়ার भिडियोटी। दिनटी छिलो 15 नवेम्बर नवद्वीपे रास शुरू हওয়ার प्रथम दिन, माने ओई दिन थेकेई नवद्वीपे प्रथम रास उत्सवटी शुरू हয়েছিল। जेहेतु आमादेर नवद्वीपे जाওয়ার ट्रेन छिलो खूब सकाले, सेई जोन्नो प्रथमेई अनेक भोर भोर उठे पड़ेছিলাম। तारपर उठे ब्राश करे निये स्नान करे निয়েছিলাম। আর नवेम्बर मास माने तखन किन्तु बेश ठांडाई छिलो। जाई होक ताड़ाताड़ी करे सकाल सकाल माने भोर भोर स्नान करे खूब ताड़ाताड़ी करे रेडी हয়েছিলাম। আর আমি এমনিই একটু লেট করি যে কোনো জায়গায় যাওয়ার সময়, সেদিনও কিন্তু বেশ লেট হয়ে গিয়েছিল। তাই কোনো রকমে ওই একটু আধটু রেডি হয়ে বাকি জিনিসপত্র ব্যাগে ভরে তাড়াতাড়ি করে রওনা দিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ ভোরবেলার সকাল বলে বাইরেটা কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। আর ওদিকে স্টেশন পৌঁছাতেই দেখি সাথে সাথেই ট্রেনও চলে এসেছিল। তারপর আমার এই সঙ্গী সাথীদের নিয়ে সবাই মিলে একসাথে উঠে পড়েছিলাম ট্রেনে। ট্রেনে উঠেই প্রথমে নিজেদের সিটগুলিতে উঠে বসে পড়েছিলাম। আর তারপর কি একে একে সবাই মিলে অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর মাঝে মাঝে অনেক অনেক বকবকও করছিলাম। আমাদের ভোরবেলা ট্রেন যাত্রার উপরই পাওনা ছিল এই নাম কীর্তন। যেহেতু এটা আমার প্রথমবারের নবদ্বীপ ভ্রমণ ছিল, তাই জন্য আমার কিন্তু বেশ মজাই হচ্ছিল। বন্ধু বান্ধবদের সাথে নিয়ে শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ স্টেশনে। স্টেশনে পৌঁছে ওখানে আমাদের জন্য আরও কয়েকজন ওয়েট করছিল। আমরা ওই দিন গিয়েছিলাম মোট 6 জন ঘুরতে। প্রথমে আমরা স্টেশনে পৌঁছে একটুখানি ভিডিও করছিলাম, গল্প করছিলাম। তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম টোটো স্ট্যান্ডে। সেখান থেকে টোটো নিয়ে সবাই মিলে একটা টোটোতে মোটামুটি একটু চাপাচাপি করেই বলতে পারো, কিন্তু এই যে একসঙ্গে সবাই মিলে একটা টোটোতে বসেছিলাম সেটাতেও কিন্তু বেশ মজা হচ্ছিল। আর এভাবেই মজা করতে করতে ওই দিনের আমরা যাত্রা শুরু করেছিলাম। দেখো প্রথমেই কিছু দূর যেতে না যেতেই প্রথম ঠাকুরটি দর্শন করেছিলাম। তারপর একে একে বিভিন্ন রকম ঠাকুরের মণ্ডপের সামনে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু রাস উৎসব চলছিল, মানে ওই দিন থেকেই শুরু হয়েছিল, তাই কিন্তু নবদ্বীপে প্রচুর রকমের ঠাকুরের পুজো হয়েছিল। একে একে সমস্ত ঠাকুর দর্শন করেছিলাম, মন্দিরে গিয়েছিলাম। আর জানো তো প্রায় প্রতিটি পাড়াতেই অনেক অনেক কটা করে পুজো হয়েছিল। প্রত্যেকটা প্যান্ডেল ছিল ভীষণ সুন্দর করে সাজানো, সেই সঙ্গে ঠাকুরের মূর্তিগুলোই ছিল অসম্ভব সুন্দর। প্রতিটি পাড়ার অনেক কটা ছোট ছোট প্যান্ডেলে গিয়ে ঠাকুরগুলি দর্শন করার পর এরপর আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্যদেবের জন্মভিটেতে। প্রথমেই মন্দিরের ভেতরে প্রবেশ করে চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখছিলাম। আর জানো তো মন্দিরের ভেতরটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর, ভীষণ রকম ঠান্ডা। আর সেই সঙ্গে মন্দিরের ভেতরে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি ছিল ভীষণ ভীষণ সুন্দর। তোমরা যারা প্রথমবারের জন্য নবদ্বীপ যাবে তাদেরকে জানিয়ে রাখা ভালো, এই প্রত্যেকটি মন্দিরে ঢোকার জন্য তোমাদের কিন্তু 10 টাকা বা 20 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে। যেহেতু রাস উৎসব চলছিল সেই কারণে ওই দিন কিন্তু নবদ্বীপে প্রচণ্ড ভিড় ছিল। আর সেই সমস্ত ভিড়ভাড়টার ঠেলে আমরা একে একে এক একটি করে মন্দির দর্শন করছিলাম। বিশ্বাস করো প্রত্যেকটা মন্দিরের স্থাপত্যগুলি ছিল অসম্ভব সুন্দর। প্রত্যেকটা দেওয়াল থেকে শুরু করে মন্দিরের ঠাকুরের মূর্তি থেকে শুরু করে চারিদিকটা ছিল অসম্ভব সুন্দর। আর সেই সঙ্গে ভীষণ রকম প্রাণবন্তও ছিল। দেখো এইভাবেই সবাই মিলে একে একে অনেক কটা ঠাকুর দর্শন করার পর এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলায়। তোমরা যারা গিয়েছো তারা তো জানোই এই পোড়ামাতলা জায়গাটি কতটা জাগ্রত। প্রথমেই ওখানে পৌঁছে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম।
তারপর ওখান থেকে পৌঁছে গিয়েছিলাম সেই দিনে সকালের ব্রেকফাস্ট করতে। যেহেতু আমরা অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই আমাদের কারোরই সেইভাবে কিছুই খাওয়া হয়নি। ওই ট্রেনে যেতে যেতে টুকটাক একটু কেক বিস্কুট খেয়েছিলাম। তাই জন্য প্রথমেই পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপে বেশ একটা ভালো মিষ্টির দোকান দেখে কচুরি খেতে। তারপর সবাই মিলে সকালের জলখাবার শেষ করে এরপর চলে গিয়েছিলাম নবদ্বীপের বিখ্যাত আরও একটি মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি মন্দিরের ভেতরটা ছিল অসম্ভব সুন্দর, চারিদিকটা একদম সবুজে মোড়া। চারিদিকটা বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখার পর এরপর চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। মন্দিরে ঠাকুর দর্শন শেষ করে এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপের আরও একটি বিখ্যাত স্থান ৬০ ফুটের মহাপ্রভু দর্শন করতে। দেখো ঢোকার জায়গাটা ছিল ভীষণ সুন্দর, একটা পাথরের তৈরি গুহার মধ্যে দিয়ে যাওয়ার পর তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ৬০ ফুটের তৈরি এই মহাপ্রভুর মূর্তিটির সামনে। জানো তো, এই প্রত্যেকটা মন্দিরে পৌঁছলে তোমরা দেখতে পাবে ভেতরে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর কিছু মূর্তি, যেগুলি প্রত্যেকটির মধ্যে ফুটে উঠেছে শিল্পীদের অসম্ভব কিছু শিল্পত্যের ছোঁয়া। প্রত্যেকটা মূর্তি ছিল ভীষণ রকম প্রাণবন্ত, সেই সঙ্গে অসম্ভব দক্ষতার সঙ্গে কিন্তু এই সমস্ত মূর্তিগুলিকে বানানো হয়েছিল। দেখে একদম জীবন্ত মনে হচ্ছিল। একে একে সমস্ত মূর্তিগুলি দর্শন করেছিলাম। সেই সঙ্গে তোমরা দেখতে পেলে এখানে কি সুন্দর একটি জগন্নাথ দেবের মূর্তি ছিল। আর এই প্রত্যেকটা জিনিসগুলিকে কাছে থেকে ছুঁয়ে দেখার অনুভূতিটা ছিল একদম অন্যরকম। আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপর একে একে নবদ্বীপ ভ্রমণ মোটামুটি কমপ্লিট করে তারপর আমরা বেশ কিছু কেনাকাটা করেছিলাম। আর এরপর আমরা রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। যেহেতু আমরা অনেকটাই সকালবেলায় বেরিয়েছিলাম, সেই জন্য কিন্তু বেশ অনেক তাড়াতাড়ি আমাদের নবদ্বীপ ভ্রমণটা হয়ে গিয়েছিল। তাই জন্য এরপর টিকিট কেটে ফেরিঘাটে পৌঁছে অপেক্ষা করছিলাম নৌকোর জন্য। আর বহুদিন পর ওই দিন আমি কাঠের নৌকোয় চড়েছিলাম। নৌকোয় উঠে এরপর সবাই মিলে বেশ মজা করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। আসলে কোথাও ঘুরতে গেলে এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায়, তাই জন্য সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আর ওদিকে সূর্যি মামা মাথার উপর তখন বেশ চড়াও হয়েছিল, সেই জন্য অগত্যা ছাতা খুলেই দাঁড়াতে হয়েছিল। আর দেখো, নবদ্বীপ আর মায়াপুর যাওয়ার পথে এই যে নদীটি পার করতে হয়, এখানে কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখা যায়। সেটা হচ্ছে সাদা জল আর কালো জলের মিশ্রণ, যেটা কিন্তু কখনোই একসাথে মিশে যায় না। দুটোকেই আলাদা আলাদা করে স্পষ্টভাবেই বোঝা যায়। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুরে। মায়াপুরে পৌঁছেই মন্দিরে যাওয়ার পথে প্রথমেই খুব সুন্দর কিছু গোপী ড্রেসের দোকান দেখেছিলাম, যেখানে প্রত্যেকটা ড্রেস ছিল অসম্ভব সুন্দর। আর সেগুলোকেই দেখতে দেখতে এরপর পৌঁছে গিয়েছিলাম মায়াপুরের ইস্কন মন্দিরে। আর তোমরা তো সকলেই জানো মায়াপুরের এই ইস্কন মন্দিরটি কতটা সুন্দর। মন্দিরের ভেতরে ঢুকে একদম মনটা ভালো হয়ে গিয়েছিল। তাই আর একটুও সময় নষ্ট না করে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, আর সেই সঙ্গে মন্দিরে সুন্দর একটি ভিডিও করে নিয়েছিলাম, যাতে সারা জীবনের জন্য স্মৃতির পাতায় এই সুন্দর দিনটি ফ্রেমবন্দি হয়ে থাকে। প্রায় অনেকটা সময় মন্দিরের ভেতরে কাটানোর পর এরপর আমরা বিকেলের দিকে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মায়াপুর মন্দির থেকে কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার রাস্তাটা ছিল বেশ অনেকটাই, সেই জন্য কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। এরপর স্টেশনের কাছাকাছি পৌঁছে প্রথমেই আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। ওই দিন আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত রেস্টুরেন্ট মাদার্স হাটে। প্রথমেই ভেতরে ঢুকে রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। বিশ্বাস করো, রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর
সেই সঙ্গে এখানে অনেক মানুষের একসঙ্গে সিটিংয়ের ব্যবস্থাও ছিল। ভেতরটা ছিল অসম্ভব সুন্দর, পরিষ্কার ছিল, ঝাঁ চকচকে। ওখানে পৌঁছেই প্রথমে সবাই মিলে নিজেদের পছন্দ মতো খাবারগুলি খেয়ে নিয়েছিলাম। তারপর এত সুন্দর রেস্টুরেন্টের ভেতরে সবাই মিলে একটু ফটোশ্যুট করেছিলাম। এরপর খাওয়া দাওয়া আর ফটো সেশন শেষ করে যখন বাইরে বেরিয়েছি তখন দেখলাম বাইরে কিন্তু প্রায় অন্ধকার হয়ে সন্ধে নেমেছে। তাই আর একটুও সময় নষ্ট না করে সবাই মিলে এরপর রওনা দিয়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। জানো তো, গোটা একটা দিন সবাই মিলে সুন্দর করে কাটানোর পর এই বাড়ি ফেরার সময় সবচেয়ে বেশি কিন্তু আমার মন খারাপ হয়। মন খারাপ করলেও এরপর একে একে সবাইকে টাটা করে এরপর আমার নিজের বাড়ির দিকে ফেরার পালা। যদিও একদম সাডেন প্ল্যানিং আমার এই মায়াপুর ঘুরতে যাওয়াটা ঠিক হয়েছিল, কিন্তু এই গোটা একটা দিন আমি ভীষণ মজা করে কাটিয়েছিলাম। আমার কাছে মায়াপুর আর নবদ্বীপ ভ্রমণের এই দিনটি কিন্তু ভীষণ মেমোরেবল হয়ে রয়েছে। আসলে এইরকম সাডেন প্ল্যানগুলোই বোধহয় সবচেয়ে বেশি সাকসেসফুল হয়, সেই সঙ্গে ভীষণ রকম সুন্দর হয়। নতুন করে আরও একটি সুন্দর দিন, সাথে কিছু সুন্দর মানুষ, তাদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আমি কিন্তু ফ্রেমবন্দি করে রাখলাম সারা জীবনের জন্য। তাহলে আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।